শুধুমাত্র ইসলামী ব্যাংক দখল করার কোনো বার্তাই সরকার দেয় না। সরকার স্পষ্টভাবে বার্তা দেয় এই বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি থাকবে এবং বিএনপির বাদে বাকি যে ধরনের বিরোধী দল এই বাংলাদেশের মধ্যে থাকবে সকল বিরোধী দল থাকবে গৃহপালিত বিরোধী দল। কিন্তু আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় আমরা কাউকে দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির ভূমিকায় বর্তমান বিরোধী দলকে আমরা দেখতে চাই না। কিন্তু সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করছে সেই পদক্ষেপের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সরকার আবারও শেখ হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে চাচ্ছে। যারা কর্তৃত্ববাদী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় তারা নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আবার আরেকটা কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় দেখার জন্য নয়। এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায়িত্ব নয়। সরকার যখন জনগণের জন্য কাজ করবে আমরা বলবো বিএনপি সরকার বারবার দরকার। কিন্তু এই সরকার যদি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান করে আমরা বলবো এই সরকারকে এখনই নামানো দরকার। সুতরাং সরকারকে আমরা বলবো আপনারা যেভাবে ফ্যাসিবাদী কায়দার বিরোধী দলকে দমন করছেন, আপনারা যেভাবে আওয়ামী লীগের কায়দায় যেভাবে আবারও বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে আবারও এক কেন্দ্রিক নিয়ে যাচ্ছেন, একটা কক্ষের মধ্যে আপনারা ঢুকিয়ে নিচ্ছেন। যে কক্ষ থেকে আগে শেখ হাসিনা রাষ্ট্রকে পরিচালনা করত, এখন আমরা দেখতে পাচ্ছি সেই কক্ষে শেখ হাসিনা পরিবর্তে তারেক রহমান ঢুকে গিয়েছেন। তারেক রহমান যদি মনে করেন শেখ হাসিনার মতো অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করে বাংলাদেশের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় তিনি করবেন, তাহলে বলবো বিএনপি সরকার বোকা স্বর্গে বসবাস করছে। এই বর্তমান সরকার যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় জনগণের দুর্ভোগের কথা তাকে অবশ্যই বিবেচনা করতে হবে। বাংলাদেশের বেকারদের কথা চিন্তা করতে হবে, বাংলাদেশের নারীদের কথা চিন্তা করতে হবে, বাংলাদেশে খেটে খাওয়া মানুষের কথা তাদেরকে চিন্তা করতে হবে, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কথা তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এখন জনসাধারণের পরিবর্তে গুলশান বনানীর প্রভাবশালী ব্যক্তিদেরকে সন্তুষ্ট করার রাজনীতি বেছে নিয়েছে। আমরা বলতে চাই জনগণকে কিছু লাগে, আমরা জনগণকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। শুধুমাত্র রাস্তায় আমরা নামবো না, আপনাদেরকে গদি থেকে টেনে হিচড়ে নামাতে আমরা বাধ্য করব। সুতরাং সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানাচ্ছি এবং সরকারকে সর্বোচ্চ সহিষ্ণুতা সহনশীলতা পরিচয় দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তেলের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব দাও। তেলের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব দাও। বিএনপি জবাব দাও। বিএনপি জবাব দাও। জ্বালানির দাম বাড়লো কেন? বিএনপি জবাব দাও। তারেক রহমান জবাব দাও। তারেক রহমান জবাব দাও। তেলের দাম বাড়লো কেন? তারেক রহমান জবাব দাও। জ্বালানির দাম বাড়লো কেন? তেলের দাম বাড়লো কেন? তারেক রহমান জবাব দাও। ধরাই দিছে হারিকেন, তেলের দাম বাড়লো কেন? ধরাই দিছে হারিকেন, তেলের দাম বাড়লো কেন? তেলের দাম যদি আবারও বাড়ানো হয় তাহলে এই সরকারের হাতে হারিকেন ধরে দেওয়া হবে ইনশাআল্লাহ।